নমস্কার বন্ধুরা, রোজের মতোই হাজির হলাম। আজকে জল ছাড়া আমের চাটনি কিভাবে করা যায় সেটাই শেয়ার করব। চাটনি বা টক মানেই ফোড়ন দিয়ে জলে সেদ্ধ, মিষ্টি মেশাই, মশলা মেশাই, যাই হোক যেমনভাবে করি, কিন্তু আজকে যে চাটনিটা আমি দেখাবো আমের, একদম জল ছাড়া, দারুণ স্বাদের, দারুণ টেস্টি হয়। অবশ্যই বাড়িতে একবার করবেন, আমি পরপর শেয়ার করছি। আমগুলো প্রথমেই তো আমি জলে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দিই। বাজার থেকে যে কোনো সবজি আনলেই জলে আগে ঘন্টাখানেক ভেজানো থাকে। আর আমের গায়ে তো প্রচুর দাগ কষ থাকেই। জল থেকে তুলে এগুলো সব খোসা ছাড়িয়ে নিলাম। আর ঠিক এইভাবে লম্বা লম্বা চিড়ে নিয়েছি, দেখাচ্ছি আমি ঠিক এই রকম লম্বা লম্বা চিড়ে নিলাম। এরপর ফোড়ন হিসাবে দেব 5 ফোড়ন, শুকনো লঙ্কা, আর গুঁড়ো যে মশলাটা দেব সেটা হচ্ছে কি জিরে ভাজা, শুধু জিরে ভাজা, এর সাথে কিন্তু ধনে দেবো না। অনেকে যে আমের আচারে যে মানে জিরে ধনে শুকনো লঙ্কা সব একসাথে ভেজে যে মশলা দেয় তা কিন্তু নয়, কেননা এটা যেহেতু আমের চাটনি সেহেতু 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন থাকবে, আর গুঁড়ো যে ভাজা মশলা সেটা জিরে ভাজা গুঁড়ো। 5 ফোড়ন শুকনো লঙ্কা একটু ভাজা মতো হয়ে এলেই আমগুলো ছেড়ে দিলাম। কাটা যে আমের পিসগুলো দিয়ে কিছুক্ষণ ভেজে নেব, এবং কিছুক্ষণ ভাজার পর গ্যাসের লো সিম করে দেবো, কেননা এই যে আমটা আমি তো জল ছাড়া করবো, যার জন্য এটা ঢাকা দিয়ে আমটাকে আমাকে আগে সেদ্ধ করে নিতে হবে। এর মধ্যে সামান্য একটু হলুদ আর সামান্য একটু নুন দিলাম। নুন হলুদ দেওয়ার পর এটাকে একটু নাড়িয়ে নিলাম, এপিট ওপিট করে আর একটু ভেজে নিলাম। লো সিম করে এবার এটা চাপা দিয়ে দেবো আমি। চাপা দেওয়ার ফলে এই যে অনেকক্ষণ ধরে চাপা দেওয়ার পর আবার একটু নাড়িয়ে দেবো, এইভাবে করতে করতে কিন্তু আমটা সেদ্ধ হয়ে যায়। গুড় বা চিনি যাই দেবো সেটা একদম শেষে। এইভাবে আমি কিছুক্ষণভাবে নাড়া দিচ্ছিলাম আর চাপা দিয়ে দিচ্ছিলাম। অনেকবার এইভাবে ঢাকনা তুলে নাড়া দিয়ে আর আবার চাপা দিয়ে দেবো। এইভাবে আমটা পুরো সেদ্ধ হয়ে গেলে শেষে 2 বাটি মিষ্টি, সে চিনি বলুন বা গুড়, সেটা দিয়ে দেবেন। আমি এখানে চিনি দিয়ে করেছি। জল ছাড়া পুরো আমগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার আমগুলো যখনই দেখলাম কিছুটা সেদ্ধ হয়েছে, এবার চিনিটা মিশিয়ে দিলাম। চিনি দেওয়ার ফলে এবার চিনিটা গলতে শুরু করবে, তার মধ্যেও কিন্তু আমটা নাড়াতে নাড়াতে কিছুটা সেদ্ধ হয়ে যাবে। দারুণ সুস্বাদু হয়, দারুণ সুস্বাদু, কেননা জল ছাড়া যে কোনো জিনিস কিন্তু খেতে খুব টেস্টি হয়। জল দিলে সাধারণত একটু ভ্যাকসা ভাব হয়। এইভাবে আবার চাপা দিয়ে শেষে জিরে ভাজা, সামান্য একটু জিরে ভাজা শুকনো খোলায় ভেজে নিয়েছিলাম, নিয়ে একটু গুঁড়ো করে নিয়েছিলাম মিক্সিতে। মোটামুটি কিন্তু আমের চাটনি রেডি। এরপর এর মধ্যে জিরে ভাজা গুঁড়ো আমি সামান্য একটু মিশিয়ে দেবো। হাফ চামচ মতো।
আমের মধ্যে মিশিয়ে দিলাম। কালারটা খুব ডিপ হয়ে গেল, জিরে ভাজা গুঁড়ো দিয়ে মিশিয়েছি বলে একটু কালচে কালার হয়ে গেলো। দারুণ টেস্টি হয় খেতে, দারুণ সুন্দর হয়। শুকনোও খেতে পারবে না, ভাত বা রুটি যে কোনোর সাথে কিন্তু এই চাটনিটা দুর্দান্ত মানায়। আমি তন্দ্রা রোজের মতোই হাজির হলাম। আজকে জল ছাড়া আমের চাটনি কিভাবে হয় সেটাই শেয়ার করলাম। অবশ্যই বাড়িতে একবার করবেন, কমেন্টসে জানাবেন কেমন হয়েছে। এরপরে আমের জেলি বা আমের গুড় আচার শেয়ার করব পরের ব্লগে। আবার দেখা হবে।